Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia. মানেই তোমরা জানো রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা আজ আরো একটা নতুন এপিসোড। রবিবার মানেই তোমরা জানো ঠিক রাত 9টায় নতুন নতুন এপিসোড থাকে তোমাদের জন্য। কিন্তু আজ শুধুমাত্র আমার ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হতে চাও তাদের জন্যই যে এই কোয়েশ্চেন বা এই আনসারটা তা নয়। আজ আমার তরফ থেকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তোমাদের জন্য। কিন্তু কি সেই টিপস অ্যান্ড ট্রিক্স? কারণ তোমরা জানো যে রবিবার মানে নয় তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা, আর না হলে তোমাদের হেল্প হয় এরকম কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার পালা। তাই আজ অবশ্যই একটা টিপস অ্যান্ড ট্রিক্সই শেয়ার করব। কিন্তু কি সেই টিপস অ্যান্ড ট্রিক্স, কোথায় গিয়ে কাজে লাগবে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে। খুব ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ। আমাদের লাইফে এই ইন্টারভিউ শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই কিনা বলো? নিশ্চয়ই তোমরা এখন ওপারে এই ভিডিওটা দেখতে দেখতে বলছো যে হ্যাঁ ঠিক, ইন্টারভিউ তো সত্যি ইম্পর্টেন্ট। কিন্তু এই ইন্টারভিউতে গিয়েই আমরা টেন্সড হয়ে পড়ি। অনেকেই হয়ে পড়ে, অনেকে হই না। কনফিডেন্স এই শব্দটা নিয়ে আমি আগে বহু আলোচনা করেছি, আজ সেই কথাই বলবো। ইন্টারভিউতে গিয়ে যখন আমরা টেন্সড হয়ে যাই না, তখনই একটা সমস্যা তৈরি হয়। তখন কোথাও গিয়ে মনে হয় একটা জানা জিনিসও আমরা মিস করে চলে আসছি। কিন্তু এটা কেন হবে? এটা তো হওয়ার কথা নয়। আমরা একটা জানা জিনিস কেন মিস করব? ঠিক কিনা বলো? তাহলে কি করতে হবে? ইন্টারভিউ মানে ধরো 1-to-1 কনভারসেশন। এইটা আমরা অনেকে ভাবতে পারি না। হয়তো মুখে বলতে সহজ লাগছে, তোমাদের কারো কারো এক্ষুনি মনে হবে যে দিদি মুখে বলতে সহজ 1-to-1 কনভারসেশন, কিন্তু সামনে তো লাইন দিয়ে অনেকে বসে থাকে। তখন যখন যাকে আনসার দিচ্ছ মনে করো সেটা 1-to-1 কনভারসেশন, দেখবে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। যখন এই টেনশনটা কাজ করবে না ভেতরে, যখন তুমি এটাকে একটা কনভারসেশনের মতো করে দেখবে না, তখন সত্যি সত্যি এটা হেল্প করবে। মিলিয়ে নিও আমার কথা। নেক্সট, আমার কোনো ছোট ছোট ভাই বোন যারা ইন্টারভিউতে যাবে, প্লিজ টেনশন নয় এই শব্দটা আমি আবারও বলছি। হ্যাঁ আমি বলছি কারণ এটা সত্যি বলতে সহজ নয়, খুব কঠিন এরকমটা নয়। বলা সহজ, করাও সহজ যদি আমরা করতে চাই। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যদি আমরা ভাবি এই রে ইন্টারভিউ দিতে যাচ্ছি, এবার কি হবে, এই কোয়েশ্চেনটা পারবো তো, কি জিজ্ঞেস করবে, কি বলবো, কিসে কোনটার ঘাড়ে কোনটা চাপিয়ে দেবো, আগে কিন্তু আমরা এই সব ভাবি। কতজন দেখেছো খুব কুল থাকে? এখনকার দিনে কিন্তু এটা দেখা যায়, যদিও কুল থাকে মানুষ, বলে ঠিক আছে নো ওয়ারি, সব হবে, অল ইজ ওয়েল, এইসব নানা কথাবার্তা তোমরা এখন শুনতে পাও তোমাদের বন্ধুদের কাছ থেকেও। তো এই অল ইজ ওয়েল এই শব্দগুলোকে সত্যি সত্যি আমাদের আত্মস্থ করতে হবে। মুখে বলছি এজন্যই নয়। সাবকনশিয়াস মাইন্ডে যখন এটাকে সত্যি 1-to-1 কনভারসেশন হিসেবে দেখবো, তখন হেল্প হবে বই কি, হেল্প হতে বাধ্য। তাই এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে আমরা টেন্সড হব না। আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি এটা ভাববো না। অবশ্যই আমাদের যা যা পড়াশোনা করার আমরা প্রত্যেকটা পড়াশোনা করে তারপর যাব। কিন্তু এই পড়াশোনাটা করে যাওয়ার পাশাপাশি আমি ভাববো যে আমি কথা বলতে যাচ্ছি, আমার সঙ্গে আমার উল্টো দিকের মানুষটার কথোপকথন হচ্ছে, সে যা জিজ্ঞেস করছে আমি জানলে উত্তর দিচ্ছি, আমি টেন্সড হব না। এবং হ্যাঁ, আগেও বলেছিলাম যে এপিসোডটা তোমাদের অনেকের খুব ভালো লেগেছিল, ইন্টারভিউতে গিয়ে কি বলবে কি বলবে না যেটা জানি না, সেটার ক্ষেত্রে কোনো ভনিতা করার তো প্রয়োজন নেই। এটা আমার পার্সোনাল সাজেশন, অনেকের অন্য কিছুও মনে হতে পারে। তো তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা অবভিয়াসলি সেটা করবে। আমি শুধু সাজেস্ট করতে পারি মাত্র, সাজেশন দিতে পারি মাত্র। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। 1-to-1 কনভারসেশন, ইন্টারভিউ শব্দটা মাথা থেকে সরিয়ে কনভারসেশন শব্দটাকে যদি নিয়ে আসো, হেল্প হবেই হবে। মিলিয়ে নিও, মিরাকল হতে বাধ্য। যারা ট্রাই করবে প্লিজ তারা জানাবে অবশ্যই। তা বলে কি কোনো প্রিপারেশন না নিয়ে আমি একটা 1-to-1 কনভারসেশনে যাচ্ছি এরকম ভেবে নিলে কখনোই হবে না। অবশ্যই পড়াশোনাটা করতে হবে, এবং পড়াশোনা করার পাশাপাশি টেনশনটাকে কমানোর জন্য এই ব্যাপারটাকে আমরা মাথার মধ্যে ভেবে নিতেই পারি।
সো আজকে ইন্টারভিউ নিয়ে এই ছোট্ট টিপসটা তোমাদের জন্য ছিল। যাদের ভালো লাগবে প্লিজ জানিও কমেন্ট সেকশনে, প্লিজ জানিও কেমন লাগছে। তোমাদের কোয়েশ্চেন যদি থাকে সেই কোয়েশ্চেনও তোমরা জানাতে পারো। একদিকে ইউটিউবের কমেন্ট সেকশন রয়েছে, অন্যদিকে আমার জার্নালিস্ট সোনিয়া ফেসবুকে পেজ রয়েছে, সেই পেজের মেসেঞ্জারে গিয়েও অবশ্যই তোমরা জানাতে পারো তোমাদের কি কি কোয়েরিজ রয়েছে, নিশ্চয়ই আনসার দেবো তোমাদের। সো আজকের এই ভিডিওটা আর বড় করবো না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম আর লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থেকো, পাশে থেকো। একটু একটু করে বাড়ছে লাভ ফর জার্নালিজম পরিবার। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।